গত কিছুদিন ধরে প্রবল বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেকটি অঞ্চল। তার সাথে সাথে প্রত্যন্ত মহকুমা হিসেবে পরিচিত গন্ডাছড়া মহকুমাও জলমগ্ন। যে সমস্ত কৃষিজ ফসল রয়েছে সেগুলি সবকিছু বর্তমানে জলের তলায়, সঙ্গে বাড়ি ঘরও। ঠিক সেই রকম মহকুমার ঝলাঝাড়ি এডিসি ভিলেজের গঙ্গাধর পাড়ার বাসিন্দা সুবর্ণ চাকমা ও জন্মেজয় চাকমার বাড়িঘর বন্যার জলে ডুবে যায়। বর্তমানে তারা দুই পরিবার শরণার্থী ক্যাম্পে রয়েছেন। তার মধ্যে সুবর্ণ চাকমার মাটির ঘর ভেঙে পড়েছে। অসহায় হয়ে কি করবে ভেবে পাচ্ছে না। তাই সরকারের কাছে আবেদন জানান সরকার যাতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাছাড়াও গন্ডাছড়া টু অমরপুর সড়কের মধ্যবর্তী ঝলাচারি এলাকার সড়ক পথ জলের তলায়, যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। ফলে ব্যাপক অসুবিধার সম্মুখীন যান চালক থেকে শুরু করে পথ চলতি লোকজন। যে বৃষ্টি যে সময় থেকে আইছে প্রায় ৬-৭ দিন ধরে বৃষ্টি আমরা এই গন্ডাছড়া এরিয়ার মধ্যে যত পরিবার আছে বৃষ্টির দিকে আমরা থাকতে পারতাছি না। আর আমরা যে এখন যে যে জলাশয় করছে বৃষ্টি দিয়ে সেটা যে করছে আমরা যে এখন দুই পরিবার এটা আমরা এখন ঘর তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গা। আমরা দুই পরিবার আমরা দোলাদারির চাকম বেলটিকে এখন আবার তো দুই পরিবার আরও তো জল হইতে বাড়তে পারে, আরও হয়তো উচ্চার হইতে পারে। আমরা তখন এই গড় দুবার পরে আমরা এখন শরণার্থী কখন লাগছে আমরা পঞ্চায়েতে। তখন আমরা যে পরিস্থিতি হয়ে গেছে গা ওখানে আমরা যে জলাশয় আছে আমরা যে গড় যে এখন ওখান যে ওয়াল গড় এটা সব ভেঙে গেছে গা। এখন যদি আমরা যদি সরকার যদি কিছু আমরা যদি সাহায্য সহযোগিতা করে, এবং আমরা শুধু আমি না আমার লগের বাড়ি একজন আর পরিবার আছে। আর গন্ডাছড়া এরিয়া তো অনেক পরিবার ওখানে শরণার্থী হয়ে গেছে, প্রায় 100 পরিবারের কাছাকাছি হয়ে গেছে মনে হয়। এখন আমরা যদি সরকারে যদি কিছুটা যদি সাহায্য করে, আর যদি সাহায্য করার পরেও যদি আমরা তখন জল কবে শুকা জায়গা শোয়ার পরে তো আমরা ওখানে তো কই গিয়া থাকবো বা গিয়া আমরা খাওয়ান দাওয়ান তখন কিটা করুম মনে করেন। আমরা যে এখন ঘর কোন জায়গায় গিয়ে সেরা উড়ামু এটাও তো আমার এখন জায়গা কোনো নির্ধারিত নাই, এই কথা আর কি। এই 15-20 বছর ধরে যে আমি এখানে বসবাস করছি, কোনো বছর এরকম বৃষ্টি হয়নি, এরকম জল হয়নি। এই প্রায় 4-5 দিন যাবৎ যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির কারণে আমার ঘর বাড়ি সব ডুবে গিয়েছিল। ওখানে আমি শরণার্থী হয়ে গেছি। ওখানে আমি যদি সরকার থেকে কিছু যদি সাহায্য সহযোগিতা পাই আমি খুবই উপকৃত হব, এটাই আমি আশা করছি।